আরজিকর কাণ্ডের মধ্যেই মধুচক্রের হদিশ নিউ ব্যারাকপুরে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানা এলাকার বোটঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পেল পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় 15 জন যুবক সহ বেশ কয়েকজন মহিলাকেও। শুধু তাই নয়, ওই বাড়ি থেকে উদ্ধার হয় অবৈধ নেশার তরল পানীয়, 82,000 নগদ টাকা, 30টি অব্যবহৃত নিষিদ্ধ বস্তু এবং বেশ কিছু ব্যবহার করা জিনিস, কিউআর কোড, ল্যাপটপ, আইপ্যাড ও প্রায় 6টি মোবাইল ফোন। প্রায় 5 বছর ধরে চলছিল এই বিরাট মধুচক্রের আসর। এর আগেও একাধিকবার পুলিশ অভিযান চালিয়ে বহু ছেলেদেরকে আটক করে। পরবর্তীতে আদালত থেকে তারা ছাড়া পেয়ে যায় এবং আবারও সেই ব্যবসা চালাতো বলে জানা গিয়েছে। মেয়েদের বয়স 25-এর উপরে। ধৃত মধুচক্রের মূল পাণ্ডা হিসেবে পুলিশ বছর 30-এর রনি দেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এর আগেও অভিযোগের তালিকায় নাম রয়েছে তার। জেল থেকে ছাড়া পেয়ে আবারও সে দাপিয়ে এই মধুচক্র চালাচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পিছনে নেতাদের মদত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের এসে যুগবেড়িয়া দক্ষিণ বোটঘর এলাকায় নিজের দোতলা বাড়িতে রমরমিয়ে ফেঁদেছিল ব্যবসা। ইতিমধ্যেই ধৃতদের বেশ কয়েকজনকে পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্র ঝা সাংবাদিক সম্মেলন করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগ এবং নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে এই হানা চালানো হয়। বোটঘর এলাকার সুদিনপল্লীর এক দ্বিতল বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশের একটি বিশেষ দল পৌঁছায়। অভিযান চালিয়ে 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 9 জন মহিলাকে। আমরা শুনে নিই অ্যাডিশনাল ডিসি ইন্দ্র ঝা এই বিষয়ে কি বলছেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয়। এই টিমটি গতকাল গভীর রাত্রে বরঞ্চ আজ খুব সকালে একটা রেড और রেস্কিউ অভিযান চালায়। এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার তনয় চট্টোপাধ্যায়। ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পার্সনস ব্যুরো মিস্টার বিশ্বজিৎ চৌধুরী, ইন্সপেক্টর ইনচার্জ নিউ ব্যারাকপুর পিএস মিস্টার সুমিত বৈদ্য, এসআই মিস অনামিকা মিস্ত্রি। এনার সঙ্গে নানার গোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ঘোলার টিম ছিল। এই টিমটি রাত্রে প্রায় 12:30-1 এরকম টাইমে রনি ডে, যার বাড়ি বোটঘর যুগবেরিয়া, ওই বাড়িতে রেড করার পরে মোট 15 জনকে গ্রেফতার করা হয় আর 9 জন মহিলাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় 82,000 ক্যাশ টাকা, বিয়ার और অ্যালকোহলের অনেকগুলো বটল, প্রায় 25টি বটল, 30টা আনইউজ প্রায় অনেকটা আপনার একটি ল্যাপটপ, একটি অ্যাপল আইপ্যাড, 6টা মোবাইল ফোন আর কিছুটা 2-3টা কিউআর কোড, এইটুকু সিজ করা হয়। সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায়। কমপ্লেন্টের পরে তো সুমোটো কমপ্লেন্ট, অফকোর্স সুমোটো কমপ্লেন্টের উপর করে নিউ ব্যারাকপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে। আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয়। আর তারপরে আমরা অ্যাজ অফ নাও 15 জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি, ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত 4 জনকে পিসি পরে নিচ্ছি। যদি দরকার পড়ে এখন বিএনসি সিস্টেমে আছে, আমরা পরেও অনেক লোকের পিসি নিতে পারি। এই যে রনি ডে আছে, এর আগেও অনেক কেস আছে এখানে গোলা থানাতেও, এটা হিস্ট্রি শিটার। এই জন্য আমরা খুঁটিয়ে বের করব কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল, খুঁটিয়ে বের করে আমরা আইনগত সিদ্ধান্ত নেব। কিন্তু এই আপনি বলেন গোপন সূত্র, বিষয়টা কিন্তু গোপন ছিল না, দীর্ঘদিন যাবত কানে আসছিল, কিন্তু এতদিন পর কেন করা? পুলিশের কাছে আমরা গোপন, আমাদের যে ডিডি টিম আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম, ওদের এটাই কাজ, ওরা সোর্স করে সবসময় রাখে। অনেক দিনের কাজ এটা। আগে যেটা বললাম, এই রনি ডের হিস্ট্রি শিটার আছে, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, আবার শুরু করেছিল, কিন্তু লোকাল ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আমাদের কাছে ডিডির ইনফরমেশন ছিল। আমরা ওই ডিডির ইনফরমেশন ভিত্তিতে আমরা কাজ করেছি। না, এখানে কেউ মাইনর নেই, সবাই অ্যাডাল্ট আছে। যারা গ্রেফতার আছে ওরাও অ্যাডাল্ট, মেয়েরাও অ্যাডাল্ট আছে। এটাই আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করব কি করে ওরা আসতো, কি করতে হতো। অ্যাজ অফ নাও ট্রাফিকিং কেস করা হয়েছে। এটাকে আমি বলবো, যদি একটা নাম দিতে হয় আমি বলবো একটা কমার্শিয়াল র্যাকেট মতো, ঠিক। যদি নাম দিতে হয় তো তাও আমরা এই জন্য কেস করেছি, তদন্ত করে আমরা খুঁটিয়ে বের করবো কী আছে না আছে। সবই কি এলাকার লোকজন না বাইরেরও আছে? বেশ কিছু এলাকার লোকজনই আছে, কিছু জন বাইরেও আছে।
मतलब बाहर खूब दूर नয় কাছাকাছি থানা। किसी तरीके का वीडियोग्राफी का आप लोग को इनपुट मिला है उसके जगह से जहाँ पे रेड हुई है? एज ऑफ नाउ ऐसा इनपुट नहीं मिला है। जो रेड हुआ है वो निश्चय वीडियोग्राफी जो हम लोग का प्रोसीजर होता है उसमें किया ही है। BNSS में अब वीडियोग्राफी करना होता है। वैसे भी PO अभी है, हम लोग फिर से PO में सीज करेंगे। 3-4 फ्लोर का PO है तो एक साथ सब कुछ नहीं हो पाता है। अब वापस हम लोग PO में जाकर देखेंगे क्या क्या निकाल सकते हैं। उस टाइम पे जितना हो पाए इतना हो पाया। अब केस हो गया तो और तदंत करेंगे इसके बारे में। এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, নিউ ব্যারাকপুর থানা এবং ঘোলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি মধু চক্রের হদিশ পেল এবং গতকাল রাত থেকে আজকে ভোরবেলা পর্যন্ত আমরা দেখলাম যে নিউ ব্যারাকপুর থানার যে বোর্ডঘর এলাকা আছে সেই বোর্ডঘর এলাকায় একটি বাড়িতে এই অভিযান চালায় এবং রবীন্দ্রে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং তার বাড়িতে মূলত এই মধু চক্রের আসর বসছিল এবং পুলিশ যেটি জানিয়েছে যে এরকম একটি গোপন তাদের কাছে খবর ছিল এবং সেখানে বেশ কিছু মানুষ এবং মহিলারা তারা জড়ো হয়েছিল এবং সেই খবর পেয়ে গতকাল রাত থেকে সেখানে অভিযান চালানো হয় এবং আজকে ভোরবেলায় 15 জন যুবককে সেখান থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়, গ্রেপ্তার করা হয়। পাশাপাশি 9 জন মহিলাকে উদ্ধার করা হয় এবং তারপরে পরবর্তীকালে তাদেরকে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসা হয় এবং যে জায়গায় সেই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল থেকে প্রায় 82,000 টাকা নগদ, পাশাপাশি ল্যাপটপ, মোবাইল ফোন, একটি আইফোন, পাশাপাশি বেশ কিছু তারা উদ্ধার করে এই পুলিশ এবং তারপরে কিছুক্ষণ আগে ভোলা পুলিশের তরফ থেকে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে একটি সংবাদ সম্মেলন করা এবং সেই সংবাদ সম্মেলন করে জানানো হয় যে তাদের কাছে বেশ কিছুদিন ধরে এরকম একটি খবর আসছিল এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই রবীন্দ্র তাকেও আটক করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ এটিও জানাচ্ছে যে এই রবীন্দ্রের তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং আগেও তিনি জেল খেটেছেন, কিন্তু তারপরে তিনি জামিনে ছাড়া পেয়ে ফের এই মধু চক্রের আসর বসত তার বাড়িতে এবং এরকম ধরনের অবৈধ কাজকর্মের তিনি লিপ্ত ছিল এবং স্থানীয় বাসিন্দাদের যেটি অভিযোগ যে এই তৃণমূলের ছত্র ছায়ায় এই রবীন্দ্র বড় হয়েছে এবং তার তৃণমূলের মদতেই কিন্তু এরকম ধরনের এই মধু চক্রের আসর বসত এবং দীর্ঘদিন ধরে বসত এবং অবশেষে পুলিশের কাছে গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোর রাতে সেখানে অভিযান চালায় নিউ ব্যারাকপুর থানা এবং ঘোলা থানার পুলিশ এবং তাদেরকে যেসব ব্যক্তিকে অন্তত 15 জন যে যুবককে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ব্যারাকপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত তাদেরকে পিসি চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। এখনো পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে সেই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় মানুষরা আমরা যেটা জানতে পেরেছি যে স্থানীয় মানুষরা সেখানে এক প্রকার বিক্ষোভ জানায় এবং তিনি বলেছেন যে এই রবীন্দ্রের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল যে তিনি এলাকার যে শান্তি শৃঙ্খলা বা যে পরিবেশ, সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশকে তিনি অশান্ত করে উঠেছেন, এরকম অভিযোগ উঠেছে এবং পুলিশের আগেও এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।